আজ আমরা ক্লাস 8-এর ভূগোল ক্লাসে আলোচনা করব দক্ষিণ আমেরিকার জলবায়ুতে প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে। অর্থাৎ দক্ষিণ আমেরিকার সর্বত্র জলবায়ু একই রকম নয়, জলবায়ুর বৈচিত্র্যের কতগুলি কারণ রয়েছে। প্রথম যে কারণটি আলোচনা করব সেটি হচ্ছে অক্ষাংশগত অবস্থান। ছবিটার দিকে খেয়াল করো। দক্ষিণ আমেরিকার মহাদেশটিতে দুটি অঞ্চল চিহ্নিত করা হয়েছে, একটি হট জোন আর একটা হচ্ছে টেম্পারেট জোন। হট জোন মানে হচ্ছে উষ্ণমণ্ডল আর টেম্পারেট জোন মানে হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষরেখা বিস্তৃত হয়েছে, আর নিরক্ষরেখার দক্ষিণে রয়েছে মকরক্রান্তি রেখা। অর্থাৎ নিরক্ষরেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত যে অংশটুকুকে লাল কালিতে চিহ্নিত করা হয়েছে সেই অংশটুকুকে বলা হয় হট জোন বা উষ্ণমণ্ডল। এখানে সূর্য সারা বছর লম্বভাবে কখনো না কখনো লম্বভাবে পতিত হয়, তাই উষ্ণতা এখানে স্বাভাবিকভাবেই বেশি থাকে। আর বাকি 30% অংশ অবস্থান করছে নাতিশীতোষ্ণ মণ্ডলে, অর্থাৎ যেটা সবুজ কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে বা টেম্পারেট জোন লেখা রয়েছে। এই অঞ্চলে সূর্যের আলো অতি তির্যকভাবে আসে, সেই কারণে এখানকার তাপমাত্রা খুব বেশি গরমও হয় না আর খুব বেশি ঠান্ডাও হয় না। এই অঞ্চলটিকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। দক্ষিণ আমেরিকার অক্ষাংশগত অবস্থানটা এমনই যে এই অঞ্চলটি স্বাভাবিকভাবেই, এই মহাদেশটি স্বাভাবিকভাবেই বেশিরভাগ অংশ উষ্ণমণ্ডলের অন্তর্গত প্রায় 70%, এবং বাকি 30% অংশ নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার তোমাদের বইতে একটা প্রশ্ন রয়েছে, দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? লিখবে যে দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশই হচ্ছে উষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত, যেহেতু প্রায় 70% অংশ উষ্ণমণ্ডলে রয়েছে। দ্বিতীয় পয়েন্টটি জলবায়ু বৈচিত্র্যের কারণ হিসেবে আমরা আজ আলোচনা করব, সেটি হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। এবার ছবিটা দেখো। দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর আর পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। দক্ষিণ আমেরিকা মহাদেশটি চারিদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত, তাই উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের প্রভাব দেখা যায়। অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে উষ্ণতা ততোধিক শীতল বা ততোধিক উষ্ণ হতে পারে না। আবার মহাদেশটির উত্তর দিকটা হচ্ছে চওড়া বা প্রশস্ত, আর দক্ষিণ দিকটা হচ্ছে অত্যন্ত সংকীর্ণ প্রকৃতির বা বিস্তার কম। এক্ষেত্রে সমুদ্রের প্রভাব দক্ষিণ দিকে দেখা যায় বেশি, অর্থাৎ উষ্ণতা উপকূলবর্তী অঞ্চলের মতনই উষ্ণতা এখানে সমভাবাপন্ন হওয়ার একটা প্রবণতা দেখা যায় বিশেষ কোনো কারণ ছাড়া। আর উত্তর দিকে যেহেতু বিস্তারটা বেশি, সেই জন্য মহাদেশের অভ্যন্তরে সমুদ্রের প্রভাব বা সামুদ্রিক জলবায়ুর প্রভাব কিন্তু ততোধিক লক্ষ্য করা যায় না। অর্থাৎ সমুদ্রের মহাদেশের অভ্যন্তরভাগে জলবায়ু উষ্ণ প্রকৃতির হতে বাধ্য হয়। এখানে তোমাদের বই একটা প্রশ্ন রয়েছে, তাহলে এই মহাদেশের কোন অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত, কোন অংশের জলবায়ু সমভাবাপন্ন? বলবে উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন হওয়ার একটা প্রবণতা দেখা যায় বেশিরভাগ অংশে, বিশেষ কিছু অঞ্চল ছাড়া। আর মহাদেশের কোন অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত হয়? বলবে উপকূলবর্তী অঞ্চল সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত হয়। এবার তৃতীয় পয়েন্টটি জলবায়ুর বৈচিত্র্যের কারণ হিসেবে রয়েছে ভূমির উচ্চতা। এবার ছবিটা লক্ষ্য করো। যে সমস্ত অঞ্চলগুলির উচ্চতা বেশি, যেমন আন্দিজ পার্বত্য অঞ্চল,
গিয়ানা উচ্চভূমি, ব্রাজিল উচ্চভূমি, এই অঞ্চলগুলির উচ্চতা বেশি হওয়ার কারণে এখানকার তাপমাত্রা স্বভাবতই কেমন থাকবে? কম থাকবে। অর্থাৎ এই অঞ্চলগুলি অক্ষাংশগত বিচারে উষ্ণমণ্ডলের অন্তর্গত হওয়া সত্ত্বেও যেহেতু এই অঞ্চলে ভূমির উচ্চতা বেশি, সেই জন্য তাপমাত্রা স্বভাবতই হয় কম প্রকৃতির। আবার দেখো, ভূমির উচ্চতা বৃষ্টিপাতের ওপরও কিন্তু প্রভাব ফেলে। অর্থাৎ আন্দিজ পর্বতমালা উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল ভাগ জুড়ে এমনভাবে বিস্তৃত রয়েছে যা বৃষ্টিপাত ঘটাতে বা বৃষ্টিপাতকে বাধা দিতে সাহায্য করে। কেমনভাবে? না, যদি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের কথা ভাবি বা ছবিতে দেখো, এখানে দেখানো হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমিকে। বা প্যাটাগোনিয়া মরুভূমিটা কোথায় রয়েছে? একেবারে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থান করছে, পূর্ব দিক জুড়ে বা পূর্ব উপকূল জুড়ে। এই অঞ্চলটিতে দেখো এমনভাবে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ এই অঞ্চলের ওপর প্রবাহিত হয় পশ্চিমা বায়ু। কি পশ্চিমা বায়ু? না, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? না, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এই কারণে দেখা যায় আন্দিজ পর্বতমালা পশ্চিম উপকূল ভাগে এমনভাবে অবস্থান করছে, যখন পশ্চিমা বায়ু প্রশান্ত মহাসাগরের ওপর থেকে দক্ষিণ আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করে, তখন আন্দিজ পর্বতের পশ্চিম উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে বেশিরভাগ বৃষ্টিপাতটা ঘটিয়ে ফেলে। সেই বায়ু যখন পূর্ব দিকে আসে, তখন সেই বায়ুতে জলীয় বাষ্প থাকে না। তাই এই অঞ্চলটি অর্থাৎ আন্দিজ পর্বতমালার পূর্ব দিকটি হয়ে যায় তখন বৃষ্টির ছাই অঞ্চল। এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকার কারণে এইখানে সৃষ্টি হয়েছে প্যাটাগোনিয়া মরুভূমি। তাহলে ভূমির উচ্চতা কিন্তু বৃষ্টিপাতকে বাধা দিচ্ছে পূর্ব দিকে হতে, আর প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টির এটা একটা কারণ। তাহলে ভূমির উচ্চতাও কিন্তু এক্ষেত্রে মরুভূমি সৃষ্টি হতে সাহায্য করলো। দেখো, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানকার জলবায়ু উষ্ণ প্রকৃতির হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। আর বৃষ্টিপাতের উষ্ণতা কম থাকে, নাতিশীতোষ্ণ প্রকৃতিরই থাকে উপকূলবর্তী অঞ্চল হওয়ার কারণে, কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অত্যন্ত কম হয়, কারণ আন্দিজ পর্বতের অবস্থানের কারণে। এর ফলে কিন্তু প্যাটাগোনিয়া মরুভূমিটির সৃষ্টি হয়েছে। এখানে উচ্চতার প্রভাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবার দেখো, পরবর্তী পয়েন্টে আলোচনা করব সমুদ্র স্রোত। এবার ছবিটা লক্ষ্য করো, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল জুড়ে প্রবাহিত হচ্ছে ব্রাজিল স্রোত। আর ব্রাজিল স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত। যেহেতু এটি উষ্ণ সমুদ্র স্রোত, তাই ব্রাজিলের উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রাকে স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দেয়। আবার পশ্চিম উপকূল জুড়ে প্রবাহিত হচ্ছে পেরু স্রোত। পেরু স্রোত হচ্ছে একটি শীতল স্রোত। তাই এটি শীতল স্রোত হওয়ার জন্য পশ্চিম দিকের জলবায়ু কিন্তু শীতল প্রকৃতির হয়ে যায়। তাহলে সমুদ্র স্রোত যেখানে উষ্ণ প্রকৃতির, সেখানকার তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ উষ্ণ ব্রাজিল স্রোতের প্রভাবে পূর্ব দিকের জলবায়ু হয় উষ্ণ প্রকৃতির, আর যেখানে সমুদ্র স্রোত শীতল অর্থাৎ শীতল পেরু স্রোতের প্রভাবে পশ্চিম দিকের জলবায়ু হয়ে যাবে শীতল প্রকৃতির। তাহলে সমুদ্র স্রোতও কিন্তু জলবায়ুর পরিবর্তন ঘটাতে বা জলবায়ুর বৈচিত্র্য ঘটাতে সাহায্য করছে। এবার নেক্সট পয়েন্টটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কোনো অঞ্চলের জলবায়ুর পরিবর্তন ঘটাতে। যেমন প্যাটাগোনিয়া মরুভূমির সময় আমি আলোচনা করলাম যে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু
পশ্চিম উপকূলে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং পূর্ব উপকূলে বৃষ্টিপাত কম হচ্ছে বলে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে। ঠিক সেরকমই অন্য একটি বায়ুপ্রবাহ, যেমন দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, আটাকামা মরুভূমির সৃষ্টি হতে সাহায্য করছে। এই আটাকামা মরুভূমি আবার ঠিক আন্দিজ পর্বতের পশ্চিম উপকূলে সৃষ্টি হয়েছে। এবার ছবিটা খেয়াল করো। এখানে দেখানো হচ্ছে আন্দিজ পর্বতমালা এবং দেখো ওপরে নিরক্ষরেখা, নিচে মকরক্রান্তি রেখা, আর নিরক্ষরেখা মকরক্রান্তি রেখার মাঝখানে যে অ্যারো তিনটে আঁকা রয়েছে সেই অ্যারো তিনটের দ্বারা দেখানো হচ্ছে যে এখানে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এবার দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? না, পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। পূর্ব থেকে পশ্চিম দিকে যখন প্রবাহিত হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, তখন আন্দিজ পর্বতের পূর্ব ঢালেই বেশিরভাগ বৃষ্টিপাতটা ঘটিয়ে দিচ্ছে। যেহেতু পূর্ব ঢালে বৃষ্টিপাত ঘটে যাচ্ছে, তখন পশ্চিম ঢালে বৃষ্টিপাতের পরিমাণটা আবার কমে যাচ্ছে, আর সেই কারণে ওখানে সৃষ্টি হচ্ছে আটাকামা মরুভূমি। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল হওয়া সত্ত্বেও বায়ুপ্রবাহ এমন একটি দিক থেকে আসছে যা আন্দিজ পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং পশ্চিম ঢালে এক্ষেত্রে এই অঞ্চলে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি করছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং আটাকামা মরুভূমির সৃষ্টি হচ্ছে। তাহলে বায়ুপ্রবাহ কিন্তু কোনো একটি অঞ্চলের জলবায়ুর বৈচিত্র্য ঘটাতে সাহায্য করছে। তাহলে আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই হলো। জলবায়ু বৈচিত্র্যের কারণ হিসেবে অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির উচ্চতা, সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহ। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে লিখে রেখো, পরে আলোচনা করব। ধন্যবাদ।